হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিমিজ মাল্টিভার্স। আজকে আমি রেডি হচ্ছি, কি কারণে সেটা পরে বলছি। প্রথমে একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম, তারপর সেটাকে ভালো করে ম্যাসাজ করে ইলুমিনেটিং সিরাম লাগিয়ে নিলাম। আজকে একটা বিয়ে বাড়ি আছে, তারপরে ব্যবহার করলাম মেকআপ ফিক্স অয়েল, এটা প্যারিস থেকে আনানো। তারপরে লিপ বাম লাগিয়ে নিলাম। আর আমি এর আগেও বলেছি আমি সবসময় ফাউন্ডেশন ইউজ করি না, তাই আজকেও টিন্টেড ময়শ্চারাইজার ব্যবহার করছি। ভালো করে ব্লেন্ড করে নিলাম। তারপরে কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল ইজ মাস্ট। ক্রিম কন্ট্রোল ব্যবহার করেছি। ব্লাশ লাগাবো, লিকুইড ব্লাশ। আজকে একদমই লিকুইড ব্লাশ ব্যবহার করছি। তারপরে আমি কনসিলার ইউজ করব, যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে কনসিলার ব্যবহার করতে হবে। ও হ্যাঁ, একটা টিপস একটু দিয়ে দিই, যদি ব্লেন্ডারের মধ্যে একবার ফিক্সার মানে মেকআপ ফিক্সার যদি একটুখানি স্প্রে করে তারপরে ব্যবহার করা যায় তাহলে ব্লেন্ডিংটা খুব ভালো হয়। আর কনসিলটা আরেকটু বেটার করতে হবে, সেই জন্য আমি আরেকটা কনসিলার ইউজ করছি। যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে ইউজ করতে হবে। নিজেদের স্কিন টোনটা অবশ্যই চেক করে নেবেন। এই কনসিলারটা হাই কভারেজ। ট্রান্সলুসেন্ট পাউডার ব্যবহার করছি শুধু চোখের নিচটাতে। আইব্রোটা ড্র করে নিলাম। তারপরে আইশ্যাডো ইউজ করব। আমার বেনারসিটা যেহেতু রানি কালারের বা পিঙ্ক কালারের, সেজন্য আমি একটা পিঙ্ক কালারের বেস তৈরি করলাম আইশ্যাডো। তার উপরে ব্লু ইউজ করছি, যেটা কর্নারে ব্যবহার করছি। ব্লু আইশ্যাডোটা ভালো করে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিলাম। তারপরে আবার একটু পিঙ্ক শ্যাডো সামনের দিকটাতে ইউজ করলাম। আমি এর আগেও বলেছি যে আমি সবসময় চোখ অনুযায়ী মেকআপ করি। তো আমি যে মেকআপটা এখন করছি সেটা আমার মনে হয় আমার চোখের সাথে যায় বা আমার আজকে সাজের সাথে যাবে, সেই হিসেবে করছি। চোখের আলাদা আলাদা ধরনের জন্য আই মেকআপ অবশ্যই আলাদা আলাদাই হবে, এটা আমার মনে হয়। ভালো করে কাজল দিলাম চোখের নিচে আর চোখের ওপরে, সেটাকে হালকা করে ব্লেন্ড করে নিলাম। কারণ আমি একটু সফট চাইছি, আমার আই মেকআপটা যেন একটু সফট থাকে। নিচে পিঙ্ক কালারের শ্যাডোটা দিয়েই নিচের কাজলটাকেও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। খুব লাইট একটা গোল্ডেন পিঙ্ক কালারের শিমার আঙুল দিয়ে চোখের লিডটাতে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। চোখের সামনের দিকটাতেও ঠিক কর্নারে, সামনের কর্নারটাতে একটা গ্লিটার ইউজ করলাম। আইল্যাশটাকে কার্ল করে তারপরে মাস্কারা পরে নিলাম। এবার ফাইনাল লুকটা দেখাচ্ছি। বিয়ে বাড়িতে এন্ট্রি। इसका टेस्ट बहुत अच्छा है। कोई भी शादी में जब आते हो तो हमेशा मौके से पहले शुरू करना चाहिए। क्या ये उनका ये मेरा नहीं है। उनका দাঁড়া খুব টাইট হয়ে গেছে কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ तो ये गौरव की साली की शादी में हम लोग अभी मॉकटेल खा रहे हैं, इसे कहते हैं मॉकटेल पी रहे हैं। मॉकटेल पी रहे हैं। ये है आपका ग्रीन एप्पल कुछ ऐसे भी बकवास हिंदी बोलते हैं। पर ये काफी टेस्टी है। तो ये बहुत शुगरी है। एक बंगाली गर्ल और ग्रूम जो है वो गुजराती है। अमेजिंग। বিয়েবাড়ির সাজটা আজকের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টসে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টু মিমিজ মাল্টিভার্স। বরের এন্ট্রি হয়েছে, তাই তো সবাই এত নাচানাচি করছে। এরকম হই হই করতে করতে দারুণ একটা বিয়ে বাড়ি কাটালাম। আমরাও একটু নেচে নিলাম। এই যে আমাদের সুন্দর মিষ্টি একটা বাঙালি বউ। ভিডিও করতে এত ব্যস্ত ছিলাম যে বেশি ফটোই আর তোলা হয়নি, সেটা পরে খেয়াল করলাম। পরে এটাও খেয়াল করলাম যে বর বউ একসঙ্গে কোনো ফটোই তোলা হয়নি। আমার বান্ধবী
তার বোনের বিয়ে। এই বান্ধবীর সঙ্গে পরে আলাপ করাবো। প্রচুর খাওয়া দাওয়া, খাওয়ার সময় আর ভিডিও করা সম্ভব হয়নি। এরকম করুন সবাই করছে তো কাকু কাকু এরকম করুন ছবি তুলতে যাব, তখন দেখছি এই কাকু আমাদের ফ্রেমে ঢুকে পড়েছেন, তাই ওনাকে নিয়েই ছবি তুললাম। এরপরে আমাদের ছবি। মনে হচ্ছে খাবারগুলো খুব ভালো, আবার কবে খেতে পারবো? তোমার কি মনে হচ্ছে? বিয়ে করি তোমার তো তাই মনে হচ্ছে না, খরচার বয়। আচ্ছা আপনি চলে যাই কোন কেমন করছে এই বিয়ে দেখে নিজেদের বিয়ের কথা মনে পড়ে গেল। যদিও আমাদের বৈদিক মতে বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ে দেখতেই আমার খুব ভালো লাগে। বিয়েতে তো অনেক নিয়মই থাকে, এক এক করে সব নিয়ম শেষ হলো, যেগুলো দেখতে আমার খুবই ভালো লাগছিল, খুবই মজা লাগছিল। ইনফ্যাক্ট বাঙালি গুজরাটির বিয়ে। শুভ দৃষ্টি হচ্ছে, চারিদিক থেকে কত ফুল পড়ছে, দারুণ দারুণ অ্যাম্বিয়েন্স। আবার বিয়ে করব ওই যে দেখেছেন, আবার বিয়ে করব বললাম। যেদিন আমার বিয়ে হচ্ছিল তখনও এরকম একটা ভিডিও বানিয়েছিলাম আশীর্বাদের, তাতেও আমি বলেছিলাম আমার বিয়ে। সে ভিডিওটা খুবই ভাইরাল হয়েছিল। আবার এখন বললাম আবার বিয়ে করব, মানে ন্যাড়া বেলতলা একবারই যায় আর আমি বারবার যেতে চাই। আমার সেই মজার ভিডিওটা দিতে পারলাম না, ওটা ফেসবুকে আছে, কারণ কপিরাইট। And we are back. আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমার না জন উইক